নমরুদ আইন করে যার যেই বাড়িতে কান্নার আওয়াজ হবে ওই বাড়িতে ওই নবজাতক বাচ্চাকে কতল করে দেবে। কিন্তু আল্লাহ তাআলা তার খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু যাকে বলা হয়, আল্লাহ তার খলিলকে জমিনের মধ্যে পাঠিয়েছেন। আল্লাহ তাআলার কুদরত যেদিন থেকে পৃথিবীর মধ্যে আগমন করেছে সেদিন থেকে খলিলুল্লাহ কান্না করে, কিন্তু কান্নার আওয়াজ মা বাবা ছাড়া পৃথিবীর কেউ শুনতে পায় না। সুবহানাল্লাহ। খলিলুল্লাহর কান্নার আওয়াজ শুধু মা শুনতে পায়, শুধু বাবা শুনতে পায়, আর কেউ শুনতে পায় না। আমরা যদি মনে করি এটা আবার কেমন বিষয়, কান্না করে কিন্তু মা বাবা ছাড়া কেউ শোনে না, এটা আবার কি সম্ভব? বর্তমান সময়ে দুর্বল বিজ্ঞানের প্রযুক্তি মোবাইলের মাধ্যমে বাংলাদেশ থেকে সৌদি আরব কথা হয়। শুধুমাত্র যে যার সাথে কথা বলে সে শুনে, পাশে আরেকজন দাঁড়িয়ে থাকে, কি কথা হইতেছে শুনে না। কি বলেন, ঠিক না বেঠিক? পাশে দাঁড়িয়ে আছে কিন্তু কি বলতেছে সে শুনে না, কথা হইতেছে। খলিলুল্লাহ কথা বলে, কান্না করে, কিন্তু শোনে না। মা বাবা ছাড়া খলিলুল্লাহর আওয়াজ, কান্নার আওয়াজ কেউ শুনতে পায় না। শুধু তাই নয়, খলিলুল্লাহ আল্লাহর বন্ধু জমিনের মধ্যে আগমন করেছে। মা সন্তানকে রেখে যখন কোথাও যায়, খাবারের সন্ধানে যখন যায়, খলিলুল্লাহ ঘরের ভিতরে থাকে। খলিলুল্লাহ আল্লাহ তাআলা তার আঙ্গুলের মধ্যে এমন খাবারের ব্যবস্থা তৈরি করে দিয়েছেন, এক আঙ্গুল দিয়ে মধু বের হয়, এক আঙ্গুল দিয়ে দুধ বের হয়, অন্য আঙ্গুল দিয়ে মিষ্টি পানি বের হয়। কুদরতি খাবারের ব্যবস্থা আল্লাহ তাআলা তার বন্ধুর জন্য করে দিয়েছেন। খলিলুল্লাহ যখন ক্ষুধার্ত, মা ঘরে নেই, খলিলুল্লাহ তার আঙ্গুল মুখের ভিতরে দিয়ে চষে। বাচ্চারা কিন্তু আঙ্গুল মুখে দেয়, কি বলেন, দেয় কি দেয় না? বাচ্চারা আঙ্গুল মুখে দেয়, খলিলুল্লাহ তার আঙ্গুল মুখে দেয়। কখনো এক আঙ্গুল দিয়ে দুধ বের হয়, অন্য আঙ্গুল মুখে দেয়, অন্য আঙ্গুল দিয়ে মধু বের হয়, আবার অন্য আঙ্গুল মুখে দেয়, ওই আঙ্গুল দিয়ে মিষ্টি পানি বের হয়। এভাবে কুদরতি খাবারের মাধ্যমে আল্লাহ তাআলা তার খলিলুল্লাহ তার বন্ধুকে পৃথিবীতে পালতেছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইযা ক্বিলা লাহুম আমিনু কামা আমানান নাস ওয়া ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জাদ্দিদু ঈমানাকুম أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد
محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد روح حسن مصطفى روح حسن मुस्तफ़ा है एक बहर बेकरार उसके साहिल तक कोई शीर बया पहुँचा नहीं बलगुल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही रहे मेरे मस्कन हवाली काबा बोले मेरे मदफन दियार मदीना बलगुल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा दिल जो खाली याद हक से आई जवा खालाए शैतो है वो दिल बेगुमा संग दिलल से कोलेरा पाके कौन सीना बातिंगे मोहब्बत जाके कौन ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा हर तमन्ना दिल से रुखसत हो गई अब तो आजा अब तो खुलवत हो गई ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा सब खुशियों को आग लगा दो मौला गम से तेरे दिल शाद रहे अब तो रहे बस ताद में आखिर विरद सुबह आई मेरे इला ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह
ইল্লাল্লাহ লা ইলাহা 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 ইল্লাল্লাহ চন্দ্র সূর্য গায়রুল্লাহ বাজার মাজার গায়রুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ রব্বে কারীমের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মনিব আমাদেরকে পবিত্র জুমার দিনে জুমার সালাত আদায় করার লক্ষ্যে অত্যন্ত মায়া করে মহব্বত করে ভালোবেসে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে আমাদেরকে মুক্ত করে উলামায়ে কেরামের সুহবতে দ্বীনি পরিবেশে হায়াতের মূল্যবান সময়ের কিছু সময় কাটানোর জন্য সর্বাগ্রে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। কোরআন ও হাদিস থেকে কিছু আলোচনা আমলের নিয়তে শোনার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই জবান খুলে ভক্তি বলে সমস্বরে মহাব্বতে শুকরিয়াতান বলে আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে 1 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার সূরা বাকারার 13 নং আয়াত তেলাওয়াত করেছি। নবীজির অসংখ্য হাদিস থেকে এক টুকরা হাদিস তেলাওয়াত করেছি। আয়াত এবং হাদিসকে সামনে নিয়ে আজকের আলোচনার বিষয় হবে জুলুম, নির্যাতন ও কষ্টের ভিতরেও ঈমানের উপরে অবিচল থাকা সম্পর্কে ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা মুসলমান, আমাদেরকে আল্লাহ তাআলা ঈমানের দৌলত দান করেছেন। ঈমানের দৌলত এক মহা মূল্যবান সম্পদ। কারণ যাদের কাছে ঈমানের দৌলত আছে, ঈমানের মতো মূল্যবান দৌলত যাদের আছে, মৃত্যু পর্যন্ত যাদের থাকবে, ন্যূনতম ঈমান যাদের দিলে থাকবে, আল্লাহ তাআলা তাদেরকে 10 দুনিয়ার সমান একটা জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে ঈমান কত মূল্যবান সম্পদ। ঈমানের বদলেতে এত বড় পুরস্কার আল্লাহ তাআলা দান করবেন। কিন্তু এই ঈমান মানুষকে ঈমান থেকে সরানোর জন্য, মানুষ থেকে ঈমানকে দূরীভূত করার জন্য যুগে যুগে ঈমানদারদের উপরে জুলুম নির্যাতন করা হয়েছে। বড় বড় জালেম, ইতিহাসের পাতায় জালেম হিসেবে যারা স্বীকৃত, যারা ঈমানদারদের উপরে জুলুম করেছে, ঈমানকে হরণ করার জন্য, ঈমান থেকে তাদেরকে দূরে সরানোর জন্য যারা ঈমানদারদের উপরে জুলুম করত, তাদের ইতিহাস আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে স্পষ্টভাবে বলে দিয়েছেন যে কারা কারা জালেম, কারা কারা জুলুমকারী। কিন্তু মনে রাখতে হবে, জালেম তার জুলুমের
মাত্রা যতই হোক না কেন, একদিন এই জুলুমের অবসান হবেই হবে। কি বলে, ঠিক না বেঠে? জুলুম পৃথিবীতে যারাই করেছে, যারাই জালেমের খাতায় নাম লিখিয়েছে, তাদের জুলুম এক পর্যায়ে শেষ। জুলুমের শেষ আছে। জালেম জুলুম করে দুনিয়াতে কেউ টিকে থাকতে পারে নাই। ইমানদারদের উপরে ইমানকে হরণ করার জন্য যুগে যুগে বড় বড় জালেম ছিল, যারা মানুষকে কষ্ট দিয়েছে, জুলুম করেছে। শুধু মানুষকে জুলুম করেছে তাই নয়, তারা আল্লাহ তাআলার উপরেও জুলুম করেছে। বলেন নাউযুবিল্লাহ। শুধু মানুষের উপরে তাদের জুলুম নয়, আল্লাহ তাআলার উপরেও তারা জুলুম করেছে। তারা আল্লাহ তাআলাকে বাদ দিয়ে নিজেই আল্লাহ দাবি করে ফেলেছে, নিজেই খোদা দাবি করে ফেলেছে। সে নিজেই খোদা। পৃথিবীর ইতিহাসে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বড় বড় জালেমদের কথা উল্লেখ করেছেন, যারা ইমানদারদের উপরে জুলুম করেছে। এর মধ্য থেকে একজন হলো নমরুদ, আরেকজন হলো ফেরাউন। তারা জালেমের খাতায় তাদের নাম। তারা ইমানদারদের উপরে জুলুম করেছে, আল্লাহ তাআলার উপরেও তারা জুলুম করেছে। মুহতারাম হাজিরিন, কিন্তু আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ইতিহাস হিসেবে তুলে ধরেছেন যে যারাই এই জুলুমের শিকার হয়ে ঈমানের উপরে যারা অবিচল থেকেছে, আল্লাহ তাআলা তাদেরকে মহা পুরস্কারে পুরস্কৃত করেছেন। তো নমরুদ যে জালেম ছিল, সে যখন খোদা দাবি করল, মানুষের উপর জুলুম করার পাশাপাশি আল্লাহ তাআলার উপরে জুলুম, ওই সময় ছিল গণক, যারা জিন সাধক ছিল। জিন সাধন করে তারা পৃথিবীর বিভিন্ন বিষয়, গোপন রাজ রহস্য তারা মানুষকে বলত। আর এই গণক সাধকদের কথা, জিন সাধকদের কথা মানুষ বিশ্বাস করত। গণক সাধকরা নমরুদকে এসে বললেন, রাজা মহোদয়, একটি সংবাদ শুনুন, খলিলুল্লাহ পৃথিবীতে আসতেছে, আসমানের মধ্যে তার ব্যাপারে আলোচনা হয়েছে। এই খলিলুল্লাহ পৃথিবীতে যখন আসবে, যদি আসে তাহলে আপনার এই জুলুমের রাজপ্রাসাদ তছনছ হয়ে যাবে, আপনার এই জুলুমের রাজ্য আর থাকবে না। গণক সাধকরা এসে নমরুদ তাকে এই সংবাদ দিল, কারণ আগে আসমানের দরজা খোলা ছিল। জিন তারা আসমানের দরজা ভেদ করে উপরে যেতে পারত, ফেরেশতাদের কথা তারা শুনে এসে, আসমানের আলোচনা শুনে এসে গণকদের কাছে তারা আগাম খবরগুলো, আসমানে যা আলোচনা হতো এগুলো তারা বলতো, আর গণকরা এগুলো মানুষকে বলতো। যেহেতু আসমানের দরজা খোলা ছিল, এই জন্য তারা সংবাদ পেত, এগুলো মানুষকে বলতো, মানুষ বিশ্বাস করত। নবীজির সময়েও, নবীজির যুগ পর্যন্তও এই গণকদের কথা মানুষ বিশ্বাস করত। যেমন নবীজির সময়ে এক মহিলা ছিল হিন্দা। হিন্দা একজন মহিলার নাম। মহিলা ঘরের ভিতরে ঘুমাইতেছে, স্বামী
ঘরের বাহিরে কাজে গিয়েছে। হঠাৎ একজন পথিক পিপাসিত হয়ে এই হিন্দার বাড়িতে ঢুকেছে পানি পান করার জন্য। সে পথিক, মরুভূমি এলাকা, তার পানির প্রয়োজন, সে পিপাসিত। এই জন্য হিন্দা ঘরে ঢুকে দেখে হিন্দা ঘুমাইতেছে। তৎক্ষণাৎ এই পথিক ঘর থেকে বের হয়ে যায়। যেহেতু বাড়িতে আর কেউ নেই, এই পথিক ঘর থেকে বের হয়ে যখন বাড়ি থেকে বের হইতেছে, এই সময়ে স্বামী বাড়ির ভিতরে ঢুকতেছে। স্বামীর মনের মধ্যে সন্দেহ, আমি বাড়িতে নেই, বাড়ি থেকে ভিন্ন পুরুষ বাড়ি থেকে বের হইতেছে, অবশ্যই মনে হয় আমার স্ত্রী তাকে সংবাদ দিয়ে এনে তার সাথে জিনা ব্যভিচারে লিপ্ত হয়েছে। এমন তুহমত স্ত্রীর উপরে লাগিয়ে দিল স্বামী। যখন তুহমত লাগিয়ে দিল, স্ত্রীকে তালাক দিয়ে দিল হিন্দাকে। হিন্দা কাফের ছিল, তার স্বামীও কাফের। এবার হিন্দার বাবা মেয়েকে বলল, মেয়ে আমার, আসো আমরা গণকের কাছে যাই। স্বামীর পক্ষকেও বলল, চলো উভয় পক্ষ আমরা গণকের কাছে যাই, এটা যাচাই বাছাই হওয়া প্রয়োজন, কারণ আমার মেয়েকে আবার বিবাহ দিতে হবে। এখন সে কি পুত পবিত্র নাকি কলঙ্কিত, এটা জানা প্রয়োজন, নয়তো ভবিষ্যতে তাকে বিবাহ দেওয়া কষ্ট হয়ে যাবে। গণকের কাছে যায়। গণকের কাছে যাওয়ার পরে গণক বলে দিল যে না, হিন্দা পুত পবিত্র, হিন্দা কোনো জিনা ব্যভিচারে লিপ্ত হয় নাই। যখন গণক এই কথা বলে দিল, তখন স্বামী বিশ্বাস করল। যেহেতু গণকদের কথা বিশ্বাস করা হয়, তারা জিন সাধক। স্বামী বলতেছে, হিন্দা, তাহলে তোমাকে আমি আবার বিবাহ করতে চাই। হিন্দা বলল যে স্বামী স্ত্রীকে অবিশ্বাস করে, তুহমত লাগিয়ে দেয়, এমন স্বামীর ঘর আমি আর করতে চাই না। হিন্দা আর বিবাহ এই স্বামীর সাথে বসে নাই। পরবর্তীতে এই হিন্দাকে বিবাহ দেওয়া হয় আবু সুফিয়ানের কাছে। আবু সুফিয়ান তখনও কাফের, হিন্দাও কাফের। আবু সুফিয়ানের কাছে যখন বিবাহ দেওয়া হয়, তখন এই তাদের ঘর থেকে এক সন্তান জন্ম হয়, যার নাম হলো খলিফাতুল মুসলিমিন আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর সাহাবী। শুধু নবীর সাহাবী নয়, কাতেবে ওহী ছিলেন, যিনি ওহী নবীজির উপরে যেগুলো নাজিল হতো এগুলো লিখত। এই কাতেবে ওহী ছিলেন আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির সাহাবী। তার এই হিন্দার ঘর থেকেই এই সাহাবী জন্ম হয়। তো বলতেছিলাম, আগের যুগে গণকদের কাছ থেকে মানুষ কথা নিত এবং তাদের কথা বিশ্বাস করত। শুধু তাই নয়, নবীজির পালক পুত্র যায়েদ বিন উসামা রাদিয়াল্লাহু, যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির পালক পুত্র। তাকে যখন বিবাহ করানো হয়, তার ঘর থেকে এক সন্তান হয় উসামা। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, যায়েদ ছিল সুন্দর, তার গঠন আকৃতি অনেক সুন্দর ছিল, ফর্সা সুন্দর ছিলেন হযরতে যায়েদ। কিন্তু তার সন্তান উসামা, তার রং ছিল কালো। বাবার সাথে সন্তানের রং সাধারণত মিল হয়, কিন্তু যখন সন্তানের রং কালার যখন ভিন্ন হয়েছে, তখন কাফেররা এক তুহমত উঠিয়ে দিয়েছে যে তোমার কালার তো ফর্সা সুন্দর, কিন্তু তোমার সন্তানের কালার তোমার সাথে মিলে না, এটা কার সন্তান? এমন তুহমত লাগিয়ে দিয়েছে। কিন্তু এক গণক
বাবা এবং সন্তান হযরতে যায়েদ বিন হারেসা এবং উসামা উভয়ে একবার এক জায়গায় শোয়া ছিলেন চাদর মুড়ি দিয়ে। চাদরটা এতই ছোট ছিল যে মাথা ঢাকতে গিয়ে পা, উভয়ের পা নিচ দিয়ে বের হয়েছিল। এক গণক চাইতেছে আর পা দেখে বলতেছে যে এই চাদরের নিচে যারা শুয়ে আছে এরা বাপ বেটা, এরা পিতা এবং সন্তানের সম্পর্ক এদের মাঝে। তাহলে গণক এর পা দেখেই, বাবা এবং সন্তানের পা দেখে বলে দিতেছে যে এদের মধ্যে মিল আছে, এরা বাপ বেটা। তখন এই গণকের স্বীকৃতির মাধ্যমে তখন পুরা এলাকায় স্বীকৃতি পেল যে না, এই ওসামা এটা যায়েদ বিন হারেসারই সন্তান, যেহেতু গণক বলেছে। তাহলে এই গণকের কথা, জিন সাধকদের কথা আগে মানুষ বিশ্বাস করত, যেহেতু আসমানের দরজা খোলা ছিল আর জিন তারা আসমানের দরজা ভেদ করে বিভিন্ন গোপন রাজ রহস্য এই গণকদের কাছে এসে বলে দিত যে কি হবে। এমনই সংবাদ নমরুদকে এক জালেম বাদশাহ ইতিহাসের পাতায়, এই নমরুদকে এসে গণক সাধকরা এসে বলল, হে বাদশাহ নমরুদ, আপনার জুলুমের রাজপ্রাসাদ তছনছ হয়ে যাবে, কারণ আসমানে আলোচনা হয়েছে খলিলুল্লাহ পৃথিবীতে আসতেছে। নমরুদ এবার আইন জারি করে, 1 নম্বর আইন, আজ থেকে স্বামী স্ত্রী উভয় আলাদা থাকবে। স্বামী স্ত্রী এক জায়গায় থাকতে পারবে না, এক ঘরে থাকতে পারবে না। স্বামী স্বামীর বাড়িতে, স্ত্রী স্ত্রীর বাড়িতে থাকবে। স্বামী স্ত্রী একসাথে এক ঘরে থাকতে পারবে না, উভয় আলাদা থাকবে। স্বামীর জন্য স্ত্রী বৈধ, কিন্তু সে বৈধ জিনিসকে সে অবৈধতে পরিণত করতে চায়। আজ থেকে কেউ স্বামী স্ত্রী একসাথে থাকতে পারবে না। জুড়ে বলেন, এটা কি জুলুম নয়? স্পষ্ট জুলুম। বৈধ স্ত্রীকে সে আলাদা করে দিচ্ছে। সে সরকার, সে বাদশাহ, এই জন্য সে বাস্তবকে অবাস্তবে পরিণত করতে চায়, বৈধকে অবৈধতে পরিণত করতে চায়। সারা পৃথিবীতে সে নোটিশ জারি করে দিল। যেহেতু নমরুদ ছিল সারা পৃথিবীর বাদশাহ, কোনো রাজ্যের বাদশাহ নয়, অঙ্গরাজ্যের বাদশাহ নয়। আল্লাহ তাআলা পুরো পৃথিবীর বাদশাহ বানিয়েছেন 4 জনকে। জোরে বলেন, কয়জনকে? 4 জনকে আল্লাহ তাআলা পুরো পৃথিবীর বাদশাহী দান করেছেন। এর মধ্য থেকে 2 জন মুসলমান আর 2 জন হলো কাফের। মুসলমান 2 জনের মধ্যে একজন হলো হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, দ্বিতীয়ত জুলকারনাইন। এই 2 জন ছিলেন মুসলমান আর 2 জন ছিলেন কাফের। একজন হলো নমরুদ, আরেকজন হলো বুখতে নসর। এই 4 জনকে পুরা পৃথিবীর বাদশাহী দেওয়া হয়েছে। নমরুদ পুরা পৃথিবীতে নোটিশ পাঠিয়ে দিয়েছে, কেউ স্ত্রীর সাথে থাকতে পারবে না। এর জন্য একজন কর্মকর্তা নিয়োগ করে, যার নাম ছিল আজল। বলে, তুমি দেখভাল করবে কে স্বামীর স্ত্রীর সাথে থাকে। তোমাকে দায়িত্ব দেওয়া হলো, নাম হলো আজল। আমরা দেখি কোনো একটা বিষয় যখন সামনে আসে, তখন উচ্চ পদস্থ কোনো কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়, এই জিনিসটা তুমি দেখো।
তুমি গোয়েন্দা বিভাগের প্রধান, এই বিষয়টা তুমি সামলাবে। কি বলেন, হয় কি হয় না? জোরে বলেন, হয় কি হয় না? তোমাকে এই বিষয়টার দায়িত্ব দেওয়া হলো, তুমি এই বিষয়টা সামাল দিবে। ঠিক নমরুদ একজন ডিরেক্টর নিয়োগ করে, আজর তুমি এই বিষয়টা সামাল দিবে। আজ থেকে কেউ যেন স্বামী স্ত্রী একসাথে থাকতে না পারে। কিন্তু আল্লাহ তাআলা সর্বপ্রথম স্ত্রীর চাহিদা মেটানোর জন্য, স্ত্রীর চাহিদা পূরণের জন্য সর্বপ্রথম মনের মধ্যে আল্লাহ তাআলা উৎসাহ জাগিয়ে দেয় এই ডিরেক্টরের অন্তরে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ডিরেক্টরের অন্তরে সর্বপ্রথম স্ত্রীর চাহিদার উৎসাহ উদ্দীপনা আল্লাহ তাআলা অন্তরে ঢুকিয়ে দেয়। এবার আজর তার স্ত্রীর সাথে থাকার পরে বাচ্চা সন্তান পেটের মধ্যে চলে আসে। গণক সাধকরা এসে বলে, বাদশা নমরুদ, স্বামী স্ত্রী আলাদা করে কোনো লাভ নাই, কারণ খলিলুল্লাহ, আল্লাহর খলিল, সে পৃথিবীতে আসবে, পৃথিবীতে এসেও পড়েছে, বর্তমানে সে মায়ের পেটের মধ্যে আছে। জিন সাধক গণক সাধকরা এসে নমরুদকে বলে, আর স্বামী স্ত্রী আলাদা করে কোনো লাভ নাই, কারণ খলিলুল্লাহ জমিনের মধ্যে আগমন করেছে, মায়ের পেটে আছে। নমরুদ 2 নাম্বার আইন করে, আমার আইন হলো আজ থেকে যার পেট উঁচা হবে, যেই মহিলার পেট উঁচু হবে, তার গর্দান ফেলে দেওয়া হবে, তাকে আর জীবিত রাখা হবে না। নমরুদ এবার আইন করে, পেট যার উঁচা হবে তার গর্দান কাটা যাবে। কিন্তু আল্লাহ তাআলার কারিশমা, আল্লাহ তাআলা তার খলিলকে জমিনের মধ্যে পাঠিয়ে দিয়েছেন। যেই মায়ের গর্ভের মধ্যে খলিলুল্লাহ এসেছে, খলিলুল্লাহ মায়ের পেটের মধ্যে বড় হয়, কিন্তু মায়ের পেট উঁচু হয় না। সুবহানাল্লাহ। সবকিছুর মালিক কে? সব ক্ষমতার মালিক কে? সব কিছু পারেন কে? সব কিছু পারেন আল্লাহ। খলিলুল্লাহ মায়ের পেটের মধ্যে বড় হয়, কিন্তু মায়ের পেট উঁচু হয় না। মায়ের পেট স্বাভাবিক যেমন ছিল, আগে যেমন ছিল মায়ের পেট এখনো পর্যন্ত এমনই আছে। খলিলুল্লাহ বড় হইতেছে, নমরুদ টের পায় না। এবার সাধক যারা গণক সাধকরা এসে বলে, নমরুদ, এ নমরুদ, খলিলুল্লাহ পৃথিবীতে চলে এসেছে, বড় হইতেছে। খলিলুল্লাহ শুধু বড় হয় না, খলিলুল্লাহ মায়ের পেট থেকে জমিনে পদার্পণ করে ফেলেছে। বলেন সুবহানাল্লাহ। খলিলুল্লাহ মায়ের পেট থেকে জমিনের মধ্যে আগমন করে ফেলেছে। কাদেরে কুদরতুদারি, কাদেরে কুদরতুদারি, হরচে খাহি আকুনি, কাদেরে কুদরতুদারি, হরচে খাহি আকুনি, মুর্দারা তো জান বখশি, জিন্দারা বে জাকুনি। আল্লাহ তাআলা সব কিছু পারেন। খলিলুল্লাহ জমিনের মধ্যে আগমন করেছে। এবার নমরুদ আইন করে, যে কোনো বাচ্চা, নবজাতক বাচ্চার কান্না যদি তোমরা শুনতে পাও, সঙ্গে সঙ্গে ওই বাচ্চার গর্দান তোমরা নেবে। তোমরা খেয়াল রাখো কোন বাড়িতে কোন ঘরের মধ্যে নবজাতক বাচ্চার কান্নার আওয়াজ পাওয়া যায়। কারণ যে বাড়িতে নবজাতক বাচ্চা হয়
ওই বাড়িতে নবজাতক বাচ্চার কান্নার আওয়াজ হয়। কি বলেন, হয় কি হয় না? বাচ্চা হলে তো কান্না করবেই। পৃথিবীতে আগমন করার পরই কি বাচ্চা কান্না শুরু করে দেয়? মায়ের পেটের ভিতরে তো আর কান্নাকাটি করে না, জমিনে আসার পরেই কান্নাকাটি করে, সকালে করে, বিকালে করে, রাত্রে করে। নমরুদ আইন করে, যার যেই বাড়িতে কান্নার আওয়াজ হবে ওই বাড়িতে ওই নবজাতক বাচ্চাকে কতল করে দেবে। কিন্তু আল্লাহ তাআলা তার খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু যাকে বলা হয়, আল্লাহ তার খলিলকে জমিনের মধ্যে পাঠিয়েছেন। আল্লাহ তাআলার কুদরত যেদিন থেকে পৃথিবীর মধ্যে আগমন করেছে সেদিন থেকে খলিলুল্লাহ কান্না করে, কিন্তু কান্নার আওয়াজ মা বাবা ছাড়া পৃথিবীর কেউ শুনতে পায় না। সুবহানাল্লাহ। খলিলুল্লাহর কান্নার আওয়াজ শুধু মা শুনতে পায়, শুধু বাবা শুনতে পায়, আর কেউ শুনতে পায় না। আমরা যদি মনে করি এটা আবার কেমন বিষয়, কান্না করে কিন্তু মা বাবা ছাড়া কেউ শোনে না, এটা আবার কি সম্ভব? বর্তমান সময়ে দুর্বল বিজ্ঞানের প্রযুক্তি মোবাইলের মাধ্যমে বাংলাদেশ থেকে সৌদি আরব কথা হয়। শুধুমাত্র যে যার সাথে কথা বলে সে শুনে, পাশে আরেকজন দাঁড়িয়ে থাকে, কি কথা হইতেছে শুনে না। কি বলেন, ঠিক না বেঠিক? পাশে দাঁড়িয়ে আছে কিন্তু কি বলতেছে সে শুনে না, কথা হইতেছে। খলিলুল্লাহ কথা বলে, কান্না করে, কিন্তু শুনে না। মা বাবা ছাড়া খলিলুল্লাহর আওয়াজ, কান্নার আওয়াজ কেউ শুনতে পায় না। শুধু তাই নয়, খলিলুল্লাহ আল্লাহর বন্ধু জমিনের মধ্যে আগমন করেছে। মা সন্তানকে রেখে যখন কোথাও যায়, খাবারের সন্ধানে যখন যায়, খলিলুল্লাহ ঘরের ভিতরে থাকে। খলিলুল্লাহ আল্লাহ তাআলা তার আঙ্গুলের মধ্যে এমন খাবারের ব্যবস্থা তৈরি করে দিয়েছেন, এক আঙ্গুল দিয়ে মধু বের হয়, এক আঙ্গুল দিয়ে দুধ বের হয়, অন্য আঙ্গুল দিয়ে মিষ্টি পানি বের হয়। কুদরতি খাবারের ব্যবস্থা আল্লাহ তাআলা তার বন্ধুর জন্য করে দিয়েছেন। খলিলুল্লাহ যখন ক্ষুধার্ত মা ঘরে নেই, খলিলুল্লাহ তার আঙ্গুল মুখের ভিতরে দিয়ে চষে। বাচ্চারা কিন্তু আঙ্গুল মুখে দেয়। কি বলেন, দেয় কি দেয় না? বাচ্চারা আঙ্গুল মুখে দেয়, খলিলুল্লাহ তার আঙ্গুল মুখে দেয়। কখনো এক আঙ্গুল দিয়ে দুধ বের হয়, অন্য আঙ্গুল মুখে দেয়, অন্য আঙ্গুল দিয়ে মধু বের হয়, আবার অন্য আঙ্গুল মুখে দেয়, ওই আঙ্গুল দিয়ে মিষ্টি পানি বের হয়। এভাবে কুদরতি খাবারের মাধ্যমে আল্লাহ তাআলা তার খলিলুল্লাহ তার বন্ধুকে পৃথিবীতে পালতেছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ তাআলা অন্য বাচ্চারা 1 মাসে যতটুকু বড় হয়, আল্লাহ তাআলা তার খলিল তার বন্ধুকে 1 দিনে ততটুকু বড় করে ফেলেন। সুবহানাল্লাহ। অন্য বাচ্চারা 1 মাসে যতটুকু বাড়ে, আল্লাহ তাআলা তার বন্ধুকে 1 দিনে ততটুকু বাড়ান। কিছুদিন যেতে না যেতেই 2 বছরের বাচ্চাদের সাথে খলিলুল্লাহ মিশে ওই বাচ্চাদের সাথে খেলাধুলা করে ফেলে। বোঝার উপায় নেই কে 2 বছরের আর কে মাত্র। সবকিছুর মালিক কে? আল্লাহ তাআলা। জালেম শাসক, জালেম নমরুদ, সে চেয়েছিল যে খলিলুল্লাহকে পৃথিবীতে আসতে দিবে না, এই জমিনের মধ্যে বাঁচতে দিবে না। কিন্তু আল্লাহ তাআলা তার খলিলকে পৃথিবীতে পাঠাবেন, কোনো কারো সাধ্য নেই তাকে প্রতিহত করবে। মুহতারাম হাজিরিন, খলিলুল্লাহ বড় হয়েছেন। বড় হওয়ার পরে সবাই তার বিরোধী।
পরিবেশটা এমন, খলিলুল্লাহ ছাড়া সবাই কুফরে লিপ্ত, শিরিকে লিপ্ত। কেউ চন্দ্র পূজায় লিপ্ত, কেউ পাথর পূজায় লিপ্ত, কেউ সূর্য পূজায় লিপ্ত, কেউ মূর্তি পূজায় লিপ্ত। এক কথায় পুরা পৃথিবী কুফর আর শিরিকে ভর্তি। খলিলুল্লাহ ছাড়া সবাই কুফর শিরিকে লিপ্ত। আমাদের পরিবেশ, আমাদের যেই সমাজের যে পরিবেশ, দেশের যে পরিবেশ, এই পরিবেশটা অবশ্যই গুনাহের পরিবেশ। পথে ঘাটে বাজারে গেলে অসংখ্য গুনাহের পরিবেশ, কিন্তু তারপরেও খলিলুল্লাহর সময় পরিবেশ যেমন ছিল, নাপাক পরিবেশ ছিল, এমন নাপাক পরিবেশ এখনো আমাদের দেশে হয় নাই। সবাই কাফের, সবাই কোনো না কোনো পূজায় লিপ্ত। একত্ববাদ তাদের মধ্যে ছিল না। একমাত্র একজন একত্ববাদ, যার ভিতরে যে আল্লাহ তাআলাকে মানে। সবাই বিরোধী, এমনকি জন্মদাতা মা, জন্মদাতা পিতাও সন্তানের বিরোধী। খলিলুল্লাহকে চরক গাছের সাথে বেঁধে এবার অগ্নিকুণ্ড তৈরি করে আগুনের মধ্যে ফেলে দেবে। খলিলুল্লাহ তাকিয়ে দেখে জন্মদাতা মা, জন্মদাতা বাবাও চরক গাছের রশি ধরে টানতেছে সন্তানকে অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দেওয়ার জন্য। জন্মদাতা মা বাবাও পক্ষে নাই, তারাও বিপক্ষে, সবাই বিপক্ষে। কিন্তু খলিলুল্লাহ পুরা পৃথিবী বিপক্ষে চলে যায়, কিন্তু খলিলুল্লাহ তার ঈমান থেকে অবিচল, তার ঈমানের উপরে অটল অবিচল। ঈমান থেকে সামান্য পরিমাণও সে সরে না। পুরা পৃথিবী তার বিরুদ্ধে চলে গেছে, তাও সে ঈমান থেকে সরে না। এই জন্য ঈমানের উপরে অটল অবিচল যারা, তাদের জন্য আল্লাহ তাআলা অসম্ভবকে সম্ভব করে। আগুনের কাজ হলো জ্বালিয়ে দেওয়া, আগুনের স্বভাব হলো যাকে পায় তাকে জ্বালায়। কিন্তু খলিলুল্লাহ যখন পুরা পৃথিবী তার বিরুদ্ধে যাওয়ার পরেও সে ঈমানের উপরে অটল অবিচল, আল্লাহ তাআলা তার জন্য আগুনের যেই স্বভাব, ওই স্বভাবকে তার জন্য বাগান, তার জন্য ফুলের বাগানে পরিণত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ঈমান, ঈমানের উপরে অটল অবিচল থাকার কারণে আগুন পর্যন্ত ফুলের বাগানে পরিণত হয়েছে। আগুন আর জ্বালায় না, তার স্বভাব চেঞ্জ, স্বভাব পরিবর্তন হয়ে গেছে। ঈমানদারের জন্য সে ঠান্ডা আরামদায়ক হয়ে গেছে। মুহতারাম হাজিরিন, তাহলে বলতেছিলাম যে ঈমানদার তাদের ঈমান থেকে তাদেরকে দূরে সরানোর জন্য যুগে যুগে ঈমানদারদের উপরে অনেক জুলুম নির্যাতন করা হয়েছে। ঈমানদার তাদের ঈমান এক দৌলত, এটাকে যদি ছিনিয়ে নেওয়া যায়। উত্তরাঞ্চলে যারা কাদিয়ানি, তারা দেখা যায় দৈনিক 5 কেজি চাউলের বিনিময়ে তার ঈমানকে হরণ করতেছে। মুসলমান কিন্তু সে তার ঈমানের মূল্য বুঝে না। দৈনিক 5 কেজি চাউল পাবে, এই জন্য সে কাদিয়ানি হয়ে যাচ্ছে, সে অমুসলিম হয়ে যাচ্ছে। এভাবে মুসলমানদের ঈমানকে নষ্ট করা হচ্ছে। কিন্তু যারা জুলুম নির্যাতন কষ্টের পরেও ঈমানের উপরে অটল অবিচল থাকবে,
তাদের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে সুসংবাদ দিয়েছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের সুসংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এজন্য যতই কষ্ট হবে, যতই জুলুম নির্যাতন হবে, আমি আমার ঈমানকে ছাড়ব না, ঈমানকে আমি বিক্রি করে দিব না। টাকার জন্য, কিছু টাকার জন্য ইহুদিদের এজেন্ট হয়ে যাব না। টাকার জন্য আমার ঈমান ইসলামকে আমি বিক্রি করে দিব না। কিছু টাকা পেয়ে আমি ইসলামের বিরুদ্ধে চলে গেলাম, কিছু টাকা পেয়ে আমি মুসলমানদের বিরুদ্ধে চলে গেলাম, কিছু টাকা পেয়ে আমি মসজিদের বিরুদ্ধে চলে গেলাম, মাদ্রাসার বিরুদ্ধে চলে গেলাম, কিছু টাকা পেয়ে আমি আলেমদের বিরুদ্ধে চলে গেলাম। টাকার কাছে ঈমানকে বিক্রি করে দাও। এই জন্য আমরা মুসলমান, আমাদের জবান থাকবে ইসলামের পক্ষে, মুসলমানের পক্ষে, কোরআনের পক্ষে, মসজিদের পক্ষে, মাদ্রাসার পক্ষে, মানবতার পক্ষে। কি বলেন, ঠিক না বেঠিক? টাকা পেয়ে আমি যেন নাস্তিক না হয়ে যাই। মুহতারাম হাজিরিন, আমাদের ঈমান দুর্বল, যার কারণে দেখা যায় সামান্য কিছুর বিনিময়ে তার ঈমানকে সে বিক্রি করে দেয়। আমাদের ঈমান আমাদেরকে ইনসাফ শিখায় না। কিন্তু আগের যুগে যারা ছিল তাদের ঈমান তাদেরকে ইনসাফ শিখাইতো, ঈমান তাদেরকে ধাক্কাইতো যে তুমি ইনসাফ কায়েম করো, ইনসাফের উপরে তুমি চলো। ঈমান তাদেরকে ইনসাফের পথ দেখাতো। কারণ আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি, আল্লাহ তাআলা তোমাদেরকে ইনসাফ প্রতিষ্ঠার জন্য বলেছেন, তোমরা ইনসাফ প্রতিষ্ঠা করো। এই জন্য দেখা যায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনসাফ প্রতিষ্ঠার জন্য হযরত ওমর হাবশী গোলাম নিয়ে জেরুজালেমের উদ্দেশ্যে রওনা হয়। জেরুজালেম ফিলিস্তিনকে বিজয় করবে। হযরত ওমর হাবশী গোলাম নিয়ে উট নিয়ে রওনা হয়। 5 মাইল যাওয়ার পরে গোলামকে বলে, গোলাম তুমি আবার কাজওয়ার উপরে ওঠো, আমি রশি টানব। তুমি 5 মাইল উটের রশি টেনেছ, এবার 5 মাইল আমি উটের রশি টানব, তুমি কাজওয়ার উপরে উঠে বসো। গোলাম বলে, খলিফাতুল মুসলিমিন এটা করা সম্ভব নয়, আমি গোলাম, আপনি মনিব, আপনি খলিফাতুল মুসলিমিন, আপনি উটের রশি টানবেন, এটা হয় না, এটা আমি মানতে পারি না। হযরতে ওমর বলে, গোলাম তুমি যদিও মানতে না পারো আমাকে এটা করতে হবে, কারণ ময়দানে মাহশারে না হয় আমি আসামির দফতরে আমার নাম চলে যাবে, আসামির লিস্টের মধ্যে নাম চলে যাবে। হযরতে ওমর গোলামকে, হাবশী গোলামকে উটের উপরে, কাজওয়ার উপরে উঠায়। হযরতে ওমর উটের রশি টেনে টেনে 5 মাইল যায়, আবার গোলাম রশি টানে, ওমর 5 মাইল। এভাবে যখন বাড়ি করতে করতে এক পর্যায়ে জেরুজালেম আর মাত্র 5 মাইল আছে। এবার হযরতে ওমরের বাড়ি, এবার 5 মাইল হযরতে ওমর রশি টানবে। গোলাম বলে, মনিব খলিফাতুল মুসলিমিন আপনার পায়ে পড়ি, আর মাত্র 5 মাইল বাকি। জেরুজালেমের বড় বড় লিডার, বড় বড় নেতা যারা আছে আপনার ইস্তেকবালে তারা এগিয়ে আসবে।
আপনি রশি টানতে পারেন না, আপনি খলিফাতুল মুসলিমিন, আপনি কাজওয়ার উপরে উঠুন, আমি এবার ওটের রশি টানব। হযরতে ওমর বলে, না, আমার বাড়ি, আমাকে টানতে দাও, আমি আসামির খাতার মধ্যে নাম ওঠাতে চাই না। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদল, তোমরা ইনসাফ কায়েম করো। তুমি 5 মাইল টেনেছো, আবার আমি 5 মাইল যদি টানি তাহলে ইনসাফ হবে, ইনসাফ প্রতিষ্ঠা হবে, আমাকে ইনসাফ কায়েম করতে দাও। হযরতে ওমর উটের রশি টেনে টেনে জেরুজালেম ফিলিস্তিনের ফটকে যখন যায়, জেরুজালেমের বড় বড় নেতা কাজওয়ার বরাবর এসে দাঁড়িয়ে বলে, হে খলিফাতুল মুসলিমিন, কাজওয়া থেকে নামুন, আমরা আপনার ইস্তেকবালের জন্য এসেছি। কারণ অর্ধ পৃথিবীর বাদশা, তাকে কয়জনে চিনবে? রাষ্ট্র বিজয় করার জন্য যিনি এসেছেন, এই রাষ্ট্রকে ইসলামের আওতাভুক্ত করার জন্য, এই রাষ্ট্রকে বিজয় করার জন্য এসেছেন। জেরুজালেমের নেতা, বড় বড় লিডার এসে বলে, খলিফাতুল মুসলিমিন, আপনি কাজওয়া থেকে নামুন, আপনাকে নেওয়ার জন্য আমরা আগমন করেছি। কাজওয়ার ভিতর থেকে গোলাম বলে, আল্লাহর কসম, হে জেরুজালেমের নেতারা, আমি আমিরুল মুমিনিন নই, আমি খলিফাতুল মুসলিমিন নই, আমি হলাম হাবশী গোলাম। বলে, তাহলে আমিরুল মুমিনিন কোথায়, খলিফাতুল মুসলিমিন কোথায়? বলে, উটের রশি টানেওয়ালা তোমরা যারে দেখতেছো, সেই হলো খলিফাতুল মুসলিমিন। জেরুজালেমের নেতারা বলে, এমন একজন খলিফাতুল মুসলিমিন যদি ফিলিস্তিনের নেতা হয়, তাহলে ইনসাফ কায়েম হবে। এমন একজন খলিফাতুল মুসলিমিনের হাতে জেরুজালেম উঠিয়ে দেওয়ার জন্য কোনো দস্তখত কাগজপত্র করার প্রয়োজন নাই, আমরা এখনই তার হাতে জেরুজালেমকে তুলে দিলাম। সুবহানাল্লাহ। তাদের ঈমান তাদেরকে ইনসাফ কায়েমের জন্য ধাক্কায়, ইনসাফ প্রতিষ্ঠা করো, ইনসাফ প্রতিষ্ঠা করো। মুহতারাম হাজিরিন, আমাদের ঈমানের অবস্থা কি? আমাদের ঈমানের অবস্থা হলো শুধু জনগণের টাকা মেরে মেরে কোটিপতি আর মিলিয়ন বিলিয়ন পতি হওয়া। জোরে বলেন ঠিক না বেঠিক? বাংলাদেশে শুধু বাড়ি নয়, লন্ডন, আমেরিকা, কানাডা, বিভিন্ন বাহির রাষ্ট্রে, অস্ট্রেলিয়া, ওখানে জনগণের টাকা আত্মসাৎ করে মেরে মেরে বাস ওই দেশে গিয়ে বাড়ি করা, আর বাংলাদেশের টাকা লুটপাট করে, জনগণের টাকা লুটপাট করে বিদেশে পাড়ি জমানো। জোরে ঠিক না বেঠিক? আমাদের ঈমানের অবস্থা হলো এই, একজন শাসকের পিয়ন সে 400 কোটি টাকার মালিক হয়। জোরে বলেন, এগুলো কার টাকা? জনগণের। কার টাকা? জনগণের টাকা। সে যদি ইনসাফওয়ালা হতো তাহলে এত টাকার মালিক হতে পারত না। এই জন্য মুহতারাম হাজিরিন, ঈমান বিক্রি করা যাবে না। ঈমানের উপরে অটল অবিচল থাকতে হবে। টাকার কাছে ঈমানকে বিক্রি করা যাবে না। ওমর ইবনে আব্দুল আজিজ, দ্বিতীয় ওমর যাকে বলা হয়, ওমরে সানি যাকে বলা হয়, ওমর ইবনে খাত্তাব তার সন্তানকে দিয়ে যে মেয়ে এনেছিলেন, দুধওয়ালির মেয়ে, ওই মেয়ের ঘর থেকে ওমর ইবনে আব্দুল আজিজ জন্মগ্রহণ করে। সন্তানরা এসে ঈদের দিন বলে, বাবা
আপনি খলিফাতুল মুসলিমিন, আমাদের তো ঈদের দিনে জামা নেই, নতুন জামা। যদি ঈদের দিন নতুন জামার ব্যবস্থা করতেন, মেয়েদেরকে বলে তোমরা থাকো, আমি একটু বাইতুল মালের মুহাফিজের কাছে যাই, যে কোষাধ্যক্ষ, তারে গিয়ে বলে তুমি যদি আগামী মাসের বেতনটা আমাকে অগ্রিম দিতে, তাহলে আমি আমার মেয়েদের জন্য ঈদের দিনে নতুন পোশাক কিনে দিতে পারতাম। রাষ্ট্রীয় কোষাগারের মুহাফিজ বলে আপনাকে দিতে পারবো, আপনি এখানে একজন সুপারিশ করেনেওয়ালা, আপনি যদি মারা যান 1 মাসের ভিতরে, তাহলে এই টাকার জিম্মাদার কে হবে? এই জিম্মাদার, তার নাম এখানে লিখতে হবে এবং সাইন করতে হবে যে আপনি যদি মারা যান 1 মাসের ভিতরে অগ্রিম টাকা নিয়ে, এই টাকাটা পরিশোধ কে করবে? এমন একজন জিম্মাদারের নাম খাতার মধ্যে লিখে সাইন করে তারপরে আপনি আগামী মাসের টাকা নিয়ে যান। ওমর ইবনে আব্দুল আজিজ বাইতুল মালের মুহাফিজকে বুকে জড়িয়ে ধরে চোখের পানি ফেলে ফেললেন যে এমনই মুহাফিজ হওয়া দরকার, বাইতুল মালের কোষাগারের কোষাধ্যক্ষ এমনই হওয়া দরকার। বাড়িতে গিয়ে মেয়েদেরকে বললেন, মা, পুরাতন জামা দিয়েও ঈদ হয়, কিন্তু বাইতুল মাল থেকে ঋণ নিয়ে যদি আমি মৃত্যুবরণ করি, তাহলে আল্লাহ তাআলার কাছে এটা ভালো হয় না। এই জন্য পুরাতন জামা দিয়ে ঈদ করো মা, বাবাকে রাষ্ট্রের কাছে ঋণী করো না। তারা কেমন ইনসাফওয়ালা ছিলেন, তাদের ঈমান কেমন ছিল। মুহতারাম হাজিরিন, এই জন্য আমরা বিক্রি হয়ে যাব না, ঈমানকে বিক্রি করব না, ঈমানের উপরে আমরা অটল অবিচল থাকব, ইনসাফ কায়েমের চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে মৃত্যু পর্যন্ত ঈমানের উপর অটল অবিচল থেকে ইনসাফ প্রতিষ্ঠা করার তৌফিক দান করে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।